এই ডলিটা আজকে করে দেখাবো। এখন এটা করে দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমাকে একটি ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। এখানে আমি কি বলে এটাকে, উল সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3 পয়েন্ট। তো একটা ম্যাজিক রিং করে একটা চেন করলাম। এখন 2 3 দুটি চেন করে নিলাম। দুটো চেন করে এখন এটার ভিতরে আরও 11 ডিসি তৈরি করতে হবে, অর্থাৎ 11টি ডিসি এবং টোটাল 12 ডিসি হবে 3 চেন সহ। তো আমি টোটাল আরও 11টি ডিসি করে তারপর পরের রাউন্ডের কাজটা দেখাচ্ছি যে এইভাবে করতে হবে। ডিসি নিয়ে টোটাল 12 ডিসি করতে হবে এই রাউন্ডে। তো এখানে আমি অফলাইনে আমি 11টি ডিসি করে নিয়েছি। এখন আমার টোটাল এখানে 3 চেন সহ 12 ডিসি হলো। এখন এটাকে আমি জয়েন করে দেব। এখানে যে প্রথম যে চেন নিয়েছিলাম সেই 3 চেইনের মাথায় হুকটা ঢুকিয়ে এই যে এভাবে করে নেব। তো এখান থেকে আমার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু হবে। নিয়ে নিলাম 3 চেন নিয়ে এইখানটাতে আরও একটি ডাবল ক্রোশে হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা হুকের মাথায় প্রত্যেকটা ইয়েতে দুটি করে ডাবল ক্রোশে হবে। প্রতিটা চেইনের মাথায় দুটি করে ডাবল ক্রোশে হবে, অর্থাৎ এখানে 24 ডাবল ক্রোশে হবে টোটাল। তা আমি অফলাইনে পুরোটা করে তারপর আসছি। যেভাবে প্রত্যেকটা চেইনের মাথায় একটি চেইনে দুটি করে লুপ হবে, দুটি করে ডাবল ক্রোশে হবে। তো এইভাবে আমি পুরোটা করে তারপর দেখাচ্ছি। তো এখানে আমার 24 ডাবল ক্রোশে হয়েছে এই 3টি চেইন সহ। তো এই রাউন্ডের কাজটিও শেষ। 1 2 3 3 নম্বর চেইনের মাথায় এসে এটাকে হুকটা ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এভাবে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এখন তৃতীয় রাউন্ডের কাজ শুরু হবে। এবার এই তৃতীয় রাউন্ডের জন্য আবার 3টি চেইন করে নিচ্ছি। তো এই রাউন্ডে এই যে এখানে দেখেন তৃতীয় রাউন্ডে লেখা আছে প্রথমটাতে 2টা হবে, প্রথম চেনে 2টা হবে, তারপর হবে একটি, তারপর আবার 2 1 2 1 2 1 এরকম করে ইনক্রিজ হবে। তো এই যে প্রথমটাতে নিয়েছে একটি হয়েছে এবং এই সেম যে স্পেস সেইখানে আমি আরও একটি ডাবল ক্রোশে নিয়ে নিলাম 2। তারপরের যে চেনটি আছে সেখানে হবে একটি, অর্থাৎ এখানে মোট 48টি 36টি হবে ডাবল ক্রোশে। তারপরের যে চেনটা আছে সেখানে করতে হবে 2টি, একই স্পেসে সেম স্পেসে আপনার 2টি ডাবল ক্রোশে হবে। তারপরেরটাতে গিয়ে হবে একটি। এই রাউন্ডের কাজ এভাবে 2 ডিসি প্লাস 1 ডিসি, তারপর আবার 2 ডিসি। এখন আবার এইখানে 2টি করে নিতে হবে, অর্থাৎ এখানে ইনক্রিজ হবে একটি চেন একটি করে ইনক্রিজ হবে। এভাবে পুরোটা করে তারপর আসছি। যে এটাতে 2টা নিয়েছি একটি, তারপরেরটাতে হচ্ছে গিয়ে তারপরের যে চেনটাতে সেখানে 2টি করব এইভাবে। তো এটা পুরোটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমার টোটাল 36 ডাবল ক্রোশে হয়েছে, 36 ডিসি হলো। এখন আমি 3 নম্বর ডিসিতে 1 2 3 3 নম্বর ডিসিতে হুক ঢুকিয়ে এটাকে স্লিপ স্টিচ করে দেব। এই রাউন্ডে হবে 48 ডিসি এখানটাতে। তো প্রথমে আমি একটি 3 চেন নিয়ে নিচ্ছি, 3 চেন সমান সমান একটি ডাবল ক্রোশে। তো এই চেইনের ঘোড়াতে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, হয়ে গেল 2টি। তারপর হচ্ছে গিয়ে 1
তারপরে আরেকটিতে আরেকটি পরের চেনে আরও একটি ডিসি, অর্থাৎ হচ্ছে কি একই স্পেসে টু ডিসি, তারপরে চেনে একটি, তারপরে চেনে একটি। এখন আবার এখানে ইনক্রিজ করব, এখানে একটি চেনে দুটি করে ডিসি নেব। আপনি যদি ভিডিওটি না টেনে মানে ধীরে ধীরে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। দুটি দেয়া হলো, এখন আবার 1, তারপরে চেনে আরেকটি 1 এবং এরপরের চেনে হবে 2টি ডিসি। অর্থাৎ এরপরে যখন আরও পরের যে এখানে তো 48টি করব, 48 ডিসি করতে হবে মোট। তারপরে রাউন্ডে গিয়ে কিন্তু হবে আবার এরকমই 3 চেন দিয়ে 1 ডিসি করে নেবেন একই স্পেসে। তারপরে এখানে যেরকম পরের চেনে একটি, তারপর চেনে একটি, যত রাউন্ড বাড়বে এখান থেকে একটি করে বাড়বে, এই তারপরে রাউন্ডে বাড়বে আরেকটি চেন দিয়ে, তারপরে গিয়ে আবার 2 ডিসি হবে। এরকম করে এটাকে সার্কেলটা বাড়াতে হবে। তো এটাই নিয়ম। তো এটা পুরো কাজটা আমি শেষ করে দেখাচ্ছি, এটা দেখতে কেমন হয়। যেখানে হয়ে গেল আমার টোটাল 48 ডিসি। তো এখন আমি যে 3 নাম্বার চেনে হুকটি ঢুকিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে এখানে চেন দিয়ে কেটে দেব। এই যে, তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং নিয়েছি, আবার বলে দিচ্ছি ম্যাজিক রিং নিয়েছি 12 ডিসি। 12 ডিসির উপরে ইনক্রিজ হয়ে প্রত্যেকটা চেনের উপরে ডাবল করে ডিসি হবে, এখানে হবে 24 ডিসি, প্রতিটা চেনে 2 ডিসি করে। 3 নাম্বার চেনে 3 নাম্বার থেকে হচ্ছে গিয়ে 3টি চেন নিয়ে একই স্পেসে একটি ডিসি করেছি, তারপরে একটি ডিসি, তারপরে চেনে 2 ডিসি, তারপরে চেনে 1 ডিসি, তারপরে 2 ডিসি, অর্থাৎ 2 1 2 1 এইভাবে। এখানে মোট হয়েছে 36 ডাবল ক্রোশে। এখন আবার এই যে চতুর্থ যে রাউন্ডে সেখানে 3 ডিসি করে একই স্পেসে আরেকটি ডিসি নিয়েছি, 3 চেন নিয়ে তারপরে একই স্পেসে আরেকটি ডিসি, তারপরে চেনে একটি ডিসি, তারপরে চেনে একটি ডিসি, তারপরে চেনে আবার ইনক্রিজ হয়ে 2 ডিসি। তো এইভাবে এই রাউন্ডে যখন আমি রাউন্ড বাড়াবো তখন আবার এই যে 3টি চেন নিয়ে একই স্পেসে একটি ডিসি হবে, তারপরে 1 1 1, তারপরে চেনে গিয়ে 2 ডিসি। এইভাবে আপনি যত বাড়াবেন এইভাবে করতে হবে, ইনক্রিজ করে যেতে হবে। মানে তারপরে রাউন্ডে 3টা ডিসি নিলেন, তারপরে 4টা ডিসি, এইভাবে করে বাড়বে। ধন্যবাদ সবাইকে। আর এটা যারা শিখতেছেন, কাজটা যদি আপনারা না টেনে ভালোভাবে দেখেন তাহলে এটা শিখতে পারবেন, বুঝতে পারবেন।